নমস্কার বন্ধুরা, রুমকির সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম পাঞ্জাব কাশ্মীর ট্যুর ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। আজ আমরা পেহেলগামের দিকে চলেছি, আর আমরা এই মুহূর্তে যে টানেলটার ভেতর দিয়ে যাচ্ছি সেটা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। 9.5 কিলোমিটারের টানেল এটা। এই হলো আমাদের টিম। এবার আমরা চলে এলাম আপেল বাগানে। এখন তো আপেলের সিজন নয়, তাই এখন গাছে সবে ফুল ধরেছে। এখন আমরা চলেছি হোটেলের দিকে। তবে একটা কথা আমি শেয়ার করছি আপনাদের সাথে, পেহেলগামের হোটেল রিজেন্টকে অ্যাডভান্স করে বুক করা হয়েছিল কলকাতা থেকে, কিন্তু আমরা যখন এখানে এলাম তখন হোটেল কর্তৃপক্ষ জানালো সেখানে কাজ চলছে, ফলে বুকিং ক্যান্সেল। আমরা এখানে এমন একটা সময় এসেছি যখন ভরপেটটা সিজন চলছে। অবশেষে আমরা মুনভার্স হোটেলে চেক ইন করি। আপনাদের কথাটা বলার একটাই কারণ, যাতে আপনারা পেহেলগামের হোটেল বুকিং বুঝে করতে পারেন। আজ আমরা বেরিয়ে পড়লাম বিভিন্ন স্পটের উদ্দেশ্যে। প্রথমে চলেছি আরু ভ্যালি। দেখুন আমরা পৌঁছেও গেছি। এখান থেকে 20 মিনিটের রাস্তা মিনি সুইজারল্যান্ড। আজ এখানকার ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ফলে আমরা আর সুইজারল্যান্ড যাচ্ছি না, কারণ ওখানে কোনো কমিউনিকেশন নেই, শুধুমাত্র ঘোড়ায় যেতে হয়। আরু ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্যটা শুধু আপনারা দেখুন। এবার আমরা চলেছি চন্দনবাড়ির দিকে। দেখুন আমরা চলেও এসেছি, আর প্রথমেই এসে চোখ পড়ল এখানকার একটা কাশ্মীরি ডিশের দিকে, তাই অর্ডারও করে দিলাম। আর বন্ধুরা, এই ট্যুরে আমার পরিবারের সাথে রয়েছে আমার বোনের পরিবার ও আমার হাজবেন্ডের বন্ধুর পরিবার আর আদার্স পার্টি। তবে এখানে এসে আমরা বেশ বরফ পেলাম, আর এখানে ক্যামেরাম্যান দিয়ে আমরা সবাই বেশ কিছু ছবিও তুললাম, আর সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমরা চলেছি বেতাব ভ্যালির দিকে, তবে কতটুকু দেখতে পাবো তা জানি না, কারণ এখানে খুব বজ্রবিদ্যুৎ হচ্ছে, আর বলতে বলতে দেখুন বৃষ্টিও নেমে গেছে। এখানে এত বৃষ্টি হচ্ছে যে আমরা গাড়ির থেকে নামতেও পারছি না, ফলে আমরা এখন হোটেলের দিকেই ফিরে যাচ্ছি। হোটেলে ফিরে লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি লোকাল মার্কেটের দিকে। এখানে একটা সেলফি পয়েন্ট আছে, আমরা সেখানেই যাচ্ছি। তবে পেহেলগামে এসে পেহেলগামের ম্যাগি আমরা সকলে মিলে একটু টেস্ট করলাম, বেশ ভালোই খেতে। নিচে ঝিলাম নদী, ওপরে পাহাড়, আর তার মাথায় বরফ, সত্যি ভূস্বর্গ। আজ সকালে আমরা পেহেলগাম ছেড়ে শ্রীনগরের দিকে চলেছি। এই হোটেলেই আমাদের সকালের ব্রেকফাস্টটা দেওয়া হয়েছে। পথে পামপুরি কেশর দোকানটায় সকলে ঢুকলাম। এখানে কেশর আর বিভিন্ন স্কিনের প্রোডাক্ট পাওয়া যায়, যা ওনারা নিজেরাই তৈরি করেন। রাস্তায় লাঞ্চ সেরে সোজা হোটেলে ঢুকলাম। আমাদের হোটেলটা ডাল লেকের সামনেই ছিল, ফলে লাগেজ রেখে সোজা চলে এলাম লেকে শিকারা চড়তে। এখানে বেশ সুদৃশ্যমানের হাউস বোট আছে, আর এই দাদার থেকে আমরা কফি ও হট চকলেট অর্ডার করলাম। আর ডাল লেকের এই হাউস বোটে হেডার ফিল্মটার শুটিং হয়েছিল। এছাড়াও এখানে আরো অনেক সিনেমার শুটিংও হয়েছিল। আর এটা হলো ডাল লেকের মিনা বাজার।
এরপর আমরা মামেতে মিলে কাশ্মীরি ড্রেসে ছবি তুলে নিলাম, তবে বার্গেনিংটা কিন্তু মাস্ট। এখন আমরা হোটেলে ফিরে চিকেন পকোড়া ও চা খেয়ে একটু মার্কেটটা ঘুরে দেখার জন্য বেরোচ্ছি, চলুন। আজ আমরা বেরোচ্ছি শ্রীনগর সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাব জগৎবিখ্যাত টিউলিপ গার্ডেনে, এরপর মুঘল গার্ডেন ও ভগবান শঙ্করাচার্যের মন্দিরে। আর খাওয়া দাওয়া অর্থাৎ ব্রেকফাস্ট থেকে লাঞ্চ রাস্তাতেই সারা হবে। চলুন তাহলে ঘোরা যাক। हमेशा उसको मुझसे वही आवाज कहीं जाने के पहले उसको जाम रहता। अभी उसको দেখুন বন্ধুরা, শঙ্করাচার্যের মন্দির থেকে শ্রীনগর শহরটা কত সুন্দর দেখাচ্ছে। রাতের বেলা না জানি এটা আরো কত সুন্দর দেখাতো। আজ আমরা চলেছি সোনমার্গ। শুধু প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন। এই যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সোনমার্গের শেষ গ্রাম, বালতাল ভ্যালি। এরপরেই পাকিস্তান শুরু। আর বন্ধুরা, এই যে সাদা টেন্টগুলো আপনারা দেখছেন, এগুলো হলো অমরনাথ যাত্রীদের থাকার জন্যে। এই হলো অমরনাথ পাহাড়। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এখান থেকে অমরনাথ 14 কিলোমিটার রাস্তা। হাঁটা পথেও যাওয়া যায়, আবার ঘোড়ায় করেও যাওয়া যায়।
আমরা সোনমার্গের এই পয়েন্টে আলাদা করে গাড়ি বুক করে এসেছি, কারণ এখানে ট্রাভেলার আসতে পারবে না। এখানে বেশ সুন্দর সুন্দর কুর্তি বিক্রি হচ্ছে। হোটেলে ফিরে রেস্ট নিয়ে টিফিন খেয়ে আমরা চলে এলাম মার্কেটে। প্রথমেই এসেছি লালচক মার্কেটে। আর বন্ধুরা, লালচক মার্কেট আসতে গেলে ক্লক টাওয়ার যাব বলতে হবে অটো ড্রাইভারদের, না হলে অন্য কোনো না কোনো মার্কেটে নিয়ে চলে যাবে। আমাদের আস্তে আস্তে দেরি হয়ে যাওয়াতে মার্কেট প্রায় বন্ধ হয়ে গেছে, তাই আমরা লোকাল মার্কেটে চলে এলাম। এই মার্কেটটাকে হোলসেল কাপড়া মার্কেট বলে। আমরা তাড়াতাড়ি করে মার্কেটটা ঘুরে নিচ্ছি, কারণ হোটেলে ফেরার তাড়া আছে, আবার কাল ভোরেও আমাদের বেরোতে হবে। আজ চলেছি গুলমার্গে। ঘোড়ায় চড়ে দেখুন আমরা এখানে পৌঁছেও গেছি। পাহাড় থেকে নেমে এই হোটেলেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আর এই হলো আমাদের শানু, আর এনারা হলেন আমাদের দুই ড্রাইভার দাদা। ফেরার পথে এক পেটি আপেলও নিয়ে নিলাম আপেল বাগান থেকে। আজ আমরা শ্রীনগর ছেড়ে চলেছি জম্মুর দিকে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করুন, শ্রীনগরের মেন রোডটা কেমন রানওয়ে করা। ইমার্জেন্সি প্লেন এখানেই ল্যান্ড করে। আর এই বিল্ডিংগুলো হলো ব্যাট তৈরির কারখানা। জম্মুর পথে যেতে দরগা পড়ল, তাই সবাই এসে এখানে একটু দর্শন সেরে নিলাম। সেই সকাল 6টায় আমরা বেরিয়েছি, আর এখন দুপুর 3টে বাজে। এখন আমরা জম্মু এসে পৌঁছলাম। দুপুরে লাঞ্চ সেরে অটো বুক করে এখন আমরা বেরোচ্ছি জম্মুর কিছু সাইট সিনের জন্যে। তবে সব স্পটেই ফোন জমা নিয়ে নেওয়াতে আমি ভেতরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে কেমন ট্যুরটা শেষ হয়ে গেল। আজ ট্যুরের শেষ দিন। এখন আমরা চলেছি স্টেশনের দিকে। 7টা 10-এ আমাদের ট্রেন হামসফর।
কাল বিকেলে আমরা শিয়ালদায় পৌঁছবো, আর সেখান থেকে 6:14 ট্রেন ধরে সোজা বাড়ি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই সেকেন্ড পার্টের ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটু অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন।